কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশের লাঠিচার্জে নারীসহ অন্তত ৫ জন আহত হয়ে উখিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০ আগস্ট বুধবার সকাল থেকেই চাকরিচ্যুত শিক্ষকরা পুনর্বহালের দাবিতে সড়কে নামেন। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং এক শিক্ষককে হেফাজতে নেয়। এতে শিক্ষকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় আন্দোলনের অন্যতম নেতা শহীদুল ইসলাম শামীম ও সুজন রানা সহ ১৫ জনকে আটক করে পুলিশ। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়াকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এক নারী শিক্ষিকা আঞ্চলিক ভাষায় চিৎকার করে বলছেন, মরে গেল মরে গেল, যা শুনে আশেপাশের জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই নারী শিক্ষিকার চিৎকারে অনেকেই ধারণা করেন লাঠিচার্জের সময় গুরুতর আহত কেউ হয়তো মারা গেছেন। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গত ৩ মাস ধরে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। একাধিকবার আশ্বাস দেয়া হলেও সমাধান না মেলায় বুধবার তারা সড়কে নামেন। সর্বশেষ এই ঘটনায় পুলিশ ও আন্দোলনরত শিক্ষকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।